দ্য ইনভেস্টিগেশনের আজকের অনুষ্ঠানে দেখাতে যাচ্ছি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ছত্রছায়ায় গড়ে ওঠা এমন এক অপরাধ সাম্রাজ্য যেখানে দিনের আলোতেই বিক্রি হচ্ছে মৃত্যু। কেচিগেট নামের এই সাম্রাজ্যে সব কিছু দেখার সুযোগ থাকলেও অনুমতি নেই কথা বলা কিংবা প্রতিবাদ করার, যেখানে পুলিশ প্রশাসনের ভয় নেই, নেই সংবাদকর্মীদের নিরাপত্তা, সেখানে সব কিছুই চলে সাম্রাজ্যের রানীর কথায়। কি বুঝতে কষ্ট হচ্ছে? চলুন এবার বের করা যাক গোলক ধাঁধা। গোপন ক্যামেরায় ধারণ করা এই ফুটেজ প্রথম দেখায় মনে হতে পারে এটি মিলাদ মাহফিলের পর তবারক বা সিন্নি বিতরণের দৃশ্য, তবে বাস্তবতা ভিন্ন। দিনের আলোতেই এভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে হেরোইন ও ইয়াবার মতো মরণ নেশা। সিএনজি ও অটো চালকরা লাইন ধরে মাদক কিনছেন। মাদক কিনতে দেখা যায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। অন্যদিকে মাল ভালো হওয়ার গ্যারান্টিও দিচ্ছে বিক্রেতারা। মিরপুরের 11 নম্বরের মিল্লাত ক্যাম্প 19,000 মানুষের ঘনবসতিতেই গড়ে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় মাদকের স্পট। মাদক সেবীরা ভালোবেসে এই স্পটের নাম দিয়েছে কেচিগেট। কেচিগেট নামের এই সাম্রাজ্যে সব কিছু চলে রানীর কথায়, যার নাম পৃথিবী। এখানে যেন তার কথাই শেষ কথা। যদিও অসংখ্য মামলা থাকায় দূর থেকেই এই রাজ্য নিয়ন্ত্রণ করছেন পৃথিবী। ভাই ভুবন ও ডলার আছেন সেনাপতির দায়িত্বে, বাকি কাজগুলো দেখভাল করেন বনজামাই রাজেশ ও সহযোগী রাজু। এবার ছদ্মবেশ ছেড়ে সাংবাদিক পরিচয়ে মাঠে টিম ইনভেস্টিগেশন। ক্যামেরা বের করা মাত্রই শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। মুখে যেন কুলুপ এঁটেছে স্থানীয়রা। চোখের সামনে সবকিছু দেখলেও কিছুই জানেন না তারা। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি নিয়ে টিম ইনভেস্টিগেশনের উপর চড়া হওয়ার চেষ্টা মাদক কারবারিদের। এরপর আবারও প্রতিবেদককে ভেতরে নেয়ার ফাঁদ পাতে মাদক কারবারিরা। কৌশলে সেই ফাঁদ এড়িয়ে যায় টিম ইনভেস্টিগেশন। মূল সিন্ডিকেট কারা চালায়? মূল সিন্ডিকেট হলো আপনার পৃথিবী মহিলা, ওর ভাই আছে ভুবন, ডলার, এরই সব সিন্ডিকেট, এরই মাদক ব্যবসা করে সবাই। এই ফাঁদ পরিষ্কার বার্তা দেয় মাদক কারবারিদের একক আধিপত্য রয়েছে এই এলাকায়, যেখানে শুধু গণমাধ্যম নয়, অসহায় যেন পুলিশ প্রশাসনও। এটি যেন এক অঘোষিত মাফিয়াজন মাদকের স্বর্গরাজ্য। এবার কুখ্যাত মাদক সম্রাজ্ঞীর পেছনের শক্তিকে সামনে আনতে চায় দ্য ইনভেস্টিগেশন। টিম দ্য ইনভেস্টিগেশনের এমন শক্ত অবস্থানে অনেকটাই সাহসী হয়ে ওঠেন স্থানীয়রা। জানান মাদক কারবারিদের জন্য তারাও তিক্ত বিরক্ত। জানতে চাই মাদক কারবারিদের খুঁটির জোর কোথায়, অথবা কারা পেছন থেকে কলকাঠি নাড়ছে। তবে কারো নাম বলতে রাজি নন স্থানীয়রা। পৃথিবী ও তার সহযোগীদের ক্ষমতায় ভীত সাধারণ বাসিন্দারা। তাদের প্রভাব এতটাই তীব্র যে দলীয় নেতারাও ছাড় পান না এদের গ্রাস থেকে। স্বার্থে আঘাত লাগলে ছুরি বন্দুক পর্যন্ত চালাতে দ্বিধাবোধ করে না এই সিন্ডিকেট। পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল সেই ভুক্তভোগীদেরই একজন। মাদক বিক্রির প্রতিবাদ করায় একটুর জন্য প্রাণে বেঁচে যায় সে। তার মুখ থেকেই শোনা যাক সেই ভয়াল রাতের গল্প। আমি মাদক বিরোধী বক্তব্য দিয়েছিলাম। আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক আমিনুল হক ভাই সেখানে প্রধান অতিথি ছিলেন। তার দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম, আপনি আজকে যেখানে উঠান বৈঠক অনুষ্ঠান করছেন এটি হচ্ছে 16 আসনের মাদকের স্বর্গরাজ্য। সেই কথা আমার বক্তব্যগুলোকে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে একটি হত্যার ষড়যন্ত্র করে। আমাকে সেইখানে ওরা আটকায়া শীর্ষ সন্ত্রাসীরা ছিল। এই ষড়যন্ত্রমূলক একটি ঘটনা ঘটেছে, তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, সরাসরি আমার মাথায় কোপ দিয়েছে। মেঘ না চাইতেই 24 ঘন্টার মধ্যেই যেন বৃষ্টি ধরা দেয় আমাদের কাছে। টিম ইনভেস্টিগেশনকে ফোন দিয়ে বসে এক শীর্ষ সন্ত্রাসী মশিউর। হুদা মামুনের নাম ব্যবহার না করার জন্য অনুরোধ করতে থাকে সে। এমনকি হুদা মামুনকেও গ্রুপ কলে প্রতিবেদকের সঙ্গে কথা বলিয়ে দেন। আমি মশিউর বলছি, মশিউর যে তোমারে ফোন করছি আমি। হ্যাঁ, তুমি ওই মামুন রে জড়াইতাছো ভিডিওতে। মামুন ওখানে ছিল? ওরা তো সোহেল তো বলতেছে ছিল, ওর কথাই তো মূলত আমরা কোট করছি। ওটাই তো হুদা মামুন।
হ্যাঁ তো হয়তো ওই স্পটে ওই সময়ের মধ্যে ছিল না। সোহেল বলতেছে ছিল। আমি কথা কমো। হ্যাঁ, একটু কথা বলেন, তোমার লগে একটু কথা বলেন না। তোমার কথা কইতেছে দাঁড়াও। আচ্ছা, লাইনে লইছি ওই ইমরান কইতাছে, ইমরান লগে কথা কও। ভাই হ্যাঁ ভাই বলেন। হ্যালো, আমি এই মারামারির ভিডিও কইরা হ্যাঁ। আমি কাকারে দিছি, কাকা এই মারামারি হইতাছে, ঠিক আছে, এই মারামারি এটা দেখেন। তা আমি একদিন লাগে আমি সোহেলের লাগে মারামারি করতে যাবো, গায়ে হাতে নাই। আমি এইসব ব্যাপারে আমি পরে আমি নগদ বড় কৃষ্ণ খেলতে পারি। আর যদি আমি মারামারি করতাম আমি নিজে ভিডিও করতাম না ভাই। বুঝছি। আমি ভিডিও করছি মারামারি। আচ্ছা মামুন, আচ্ছা মামুন লাইনটা কাট। আচ্ছা লাইনটা কাট না, হ্যাং হয়ে গেছে। বেটা এই ইমরান লাইনটা কাট, আমি তোমার আবার লইতাছি লাইনে। এরপর মশিউরের কথায় টিম ইনভেস্টিগেশনকে কল দেন আরেক মাদক সম্রাজ্ঞী শাহজাদি। তার ফোন থেকেই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তথাকথিত এক সাংবাদিক। জি আমি মিরাশন মোল্লা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভাই কোথায় কাজ করেন? জি আমি দৈনিক বর্তমান কথায় আছি, আপনি ক্রাইম পত্রিকা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সোহেলের ঘটনার আগে কোন স্বর্ণ দোকানে বসে আপনি ভিডিও করছিলেন কারো? এটা আগে বলতে আপনার ন্যূনতম 15 দিন বা এমন সময় আগে। আচ্ছা আচ্ছা, ভিডিওটা আমি এখন আপারে দিয়ে দিছি। হ্যাঁ, আপা আপনারা পাঠাইবে। কোনো মাদক ব্যবসায়ীকে তো সমর্থন করার প্রশ্নই ওঠে না গণমাধ্যম কর্মী হিসেবে, তাই না? জি কিন্তু এই যে দম্পতির কথা আপনি উল্লেখ করলেন, এই দম্পতির পরিচয় যে আপনি উল্লেখ করলেন না, এটার জন্য আপনি কত টাকা পাইছেন এটা একটু আমারে বলেন। ভাই আমি আপনাকে বলি, আমি কারো থেকে কোনো টাকা পয়সা নিলে, তবে আপনি যেটা বলতেছেন আমরা নিউজ আপলোড করার পরে নিউজ আবার ডিলিট করে নিছি, বুঝছেন? সাদ্দাম আমার বলার সাথে সাথে নিউজ ডিলিট করে নিছি। আর নিউজটা যে দিছে আপার নাম বলবো, আপনার কিছুক্ষণ পরে আপার কাছে আমি বলবো। এই মেয়ে, আপনার কি লজ্জা শরম নাই? যে আপার কথা বলতেছেন সে তো মাদক সম্রাজ্ঞী, শাহজাদির বাসায় বসে তার মোবাইল দিয়ে আমার সাথে কথা বলছেন, আপনার কি লজ্জা শরম নাই? এগুলো কিন্তু ঠিক না, হ্যাঁ বাদ দিয়ে দেন। প্রশ্ন একটাই, দ্য ইনভেস্টিগেশনের মাত্র 4 ঘন্টার অনুসন্ধানে এত গল্প বেরিয়ে আসলেও পুলিশ প্রশাসন কি কিছুই জানেন না, নাকি তারাও আটকে আছেন কোনো এক স্বার্থের মোহে? মিল্লাত ক্যাম্পে যে মাদক সাম্রাজ্য এবং কেসিগেট নামে যে পরিচিত এবং এদের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা গ্রেপ্তারের ব্যবস্থা করছেন কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। পৃথিবীকে দেখি এখন কি বলে আমরা চেষ্টা করতেছি আর কি, সে এখন কোন জায়গায় থাকে না, জায়গাটা পরিবর্তন করছে। যারা দেশের মানুষকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, তারা নিজেরাই জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি ও মামলা বাণিজ্য সহ নানা অপরাধে। দ্য ইনভেস্টিগেশনের আগামী পর্বে প্রকাশ হবে ছাত্র সমন্বয়ক ও জুলাই যোদ্ধাদের অপরাধের চিত্র। দেখতে চোখ রাখুন প্রতি সোমবার রাত 10টায় দ্য নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি কথা দিয়েছি আপনাদের, আপনাদের সাথে ঠিক থাকবো, আপনার কিছু টাকা পয়সা লাগবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।